Welcome to our YouTube channel Mac Azad Media. আন্নাল্লাহু ইউবাহিকুল মালাইকা রাহু মুসলিম। কাজী মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। প্রথমে আমি প্রশ্ন করতে চাই, আমি এখানে আসছি কেন, আর আপনারাও বা এখানে আসছেন কেন? আমার আসার কারণ কি, আপনাদের আসার কারণ কি? আমি এখানে আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। কিসের জন্য ভাই? দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য। আপনারা আসছেন দাওয়াত ও তাবলীগ গ্রহণ করার জন্য। নিসবত ঠিক রাখা চাই। প্রশ্ন করতে পারেন, হুজুর এর নাম তো দাওয়াত ও তাবলীগ না। দাওয়াত ও তাবলীগ তো বলা হয় ঘরের থেকে নামবো, দলবদ্ধ হয়ে মসজিদে যাব, এরপরে যেই দাওয়াত দেয় তার নাম দাওয়াত ও তাবলীগ। আপনি ওয়াজ ও নসিহতকে দাওয়াত ও তাবলীগ বানায় ফেলাইছেন। আপনারা তো ঝামেলা সৃষ্টি করেন। আমি বলবো ভাই, ঝামেলা সৃষ্টি করি নাই, বরং তোমার বুঝের অভাব। তোমার কিসের অভাব? বরং তুমি এইভাবে বলো, এইটাও দাওয়াত ও তাবলীগ, ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও ওইটাও, এইটাই দাওয়াত ও তাবলীগ না, ওইটাই দাওয়াত ও তাবলীগ না, এইটাই ওইটাই। আমাদের সমস্যা এখানে, আর কিছু না। আমরা যে যেইটা করি আমারটাই, অন্য কাউটা ঠিক না, এইটাই সমস্যা। বরং হক কাজ, সহি কাজ যে করবে তাকে আমি সমর্থন করব, তার সাথেই আমি আসি। কি কথা ঠিক না? যদি কেউ এই হক কাজকে সমর্থন না করে, তাহলে আপনি তো হক কাজকে সমর্থন করলেন না, তাহলে আপনি কাজটা করবেন কেন? নিশ্চয়ই দুনিয়ার কোনো স্বার্থ আছে। কি আছে ভাই? দুনিয়ার। আচ্ছা বলেন তো, আপনার এবং আমার উদ্দেশ্য যদি এই হয়, একজন পথ ভোলা লোককে, আল্লাহ ভোলা লোককে আল্লাহর পরিচয় দিয়ে দেওয়া, যে ব্যক্তি জান্নাতের পথ চিনে না তাকে জান্নাতের পথ দেখানো, যে জাহান্নামের পথে চলতেছে তাকে জাহান্নামের পথ থেকে ফিরানো, যদি উদ্দেশ্য এইটাই হয়, তাহলে এই কাজ যে করবে সেই তো আমার বন্ধু। যে হোক না কেন, গোটা দুনিয়ার মধ্যে যে একজন ব্যক্তিকে আল্লাহর পথ ধরাইয়া দিবে, জান্নাতের পথ ধরাইয়া দিবে, জাহান্নামের পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে, এই কাজটা দুনিয়ার যে কোনো প্রান্তে যেই ব্যক্তি করুক না কেন, সেই তো আমার বন্ধু। আর যদি দেখি ব্যক্তি সহি কাজ করতেছে, কিন্তু আমার দল না করার কারণে, আমার পীরের মুরিদ না হওয়ার কারণে, আমার সংগঠন না করার কারণে ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন আমি পছন্দ করি না, তখন মনে করবা তোমার কাজ আল্লাহ আল্লাহ রসুলের জন্য নয়, নফস এবং শয়তানের জন্য। আগে তোমার কাজের রোগ ঠিক করো, কাজের রোগ ঠিক করো। তোমার পথ পন্থা ঠিক নাই। তুমি কি দেখো নাই আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলে শুরুতি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতের তাফসীরে কি বলছেন? যে মুয়াজ্জিন সে একজন দাঈ ইলাল্লাহ, যে কিতাব পড়াইতেছে সে একজন দাঈ ইলাল্লাহ, যারা খানকায় পীর মুরিদের মাধ্যমে তাসকিয়া নাফস করতেছে তারা দাঈ ইলাল্লাহ, যে মুজাহিদ রণাঙ্গনে বেঈমানের বিরুদ্ধে মোকাবেলা করতেছে সেও দাঈ ইলাল্লাহ, যে মুসান্নিফ কোরআন ও হাদিসের কিতাব তাসনিফ করতেছে সে একজন দাঈ ইলাল্লাহ, যে ওয়াইজিনরা মানুষদেরকে নসিহাত করতেছে, শুনাইতেছে, তারা একজন দাঈ ইলাল্লাহ। দাঈ, দাওয়াত, মাদউ, যে ডাকে তাকে বলা হয় দাঈ, যে জিনিসগুলি দিয়ে ডাকে তাকে বলে দাওয়াত, যাকে ডাকে তাকে বলে মাদউ। কি কথা ঠিক না? আমরা দাঈ, কোরআন ও হাদিসের দাওয়াত দেই, আপনাদেরকে দেই, কোন দিকে দেই? উদু ইলা সাবিলি রাব্বিক, ইলা সাবিলি রাব্বিক, উদু, উদু ডাকো, উদু শব্দ আমর, তোমরা কি করো? কে ডাকবে? একদল লোকের প্রয়োজন আছে কি নাই? তা উদুর মধ্যে দাঈ আছে, কি দিয়া ডাকবে?
দাওয়াতের প্রয়োজন আছে কি নাই? উদুর মধ্যে দাওয়াত আছে। কাকে ডাকবে? এক ব্যক্তিকে তো ডাকবে, এর মধ্যেই মাদউ আছে। কোন দিকে ডাকবে? ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। শুধু আল্লাহ পাক বলেছে উদু, কিন্তু এর মধ্যে দাওয়াত পেয়ে গেছি, এর মধ্যে দায়ী পাইছি, এর মধ্যে মাদউ পাইছি, এর মধ্যে দিক পাইছি। কি পাইছি? দিক। কোন দিক? উদু ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে ডাকো। কার রাস্তার দিকে? আর আমরা ডাকি আমার পীরের দিকে, আমরা ডাকি আমার দলের দিকে, আমরা ডাকি আমাদের সংগঠনের দিকে। আমার সংগঠন করবা, আমার দল করবা, আমার পীরের মুরিদ হবা তো তুমি সহি। আর আমার পীরের মুরিদ হবা না, আমার দল করবে না, আমার সংগঠন করবে না, তুমি যতই হক হও না কেন, তুমি গায়রে সহি, তুমি ভণ্ড, তুমি ঠিক না। এই মনোভাব পরিহার করেন, এই মনোভাব ত্যাগ করেন, বরং এই মনোভাব নিয়ে আসেন। গোটা দুনিয়ার যে প্রান্তেই একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে, সেই আমার বন্ধু, সেই আমার আপন। এর জন্য চরমনায়রা কি বলে? যার কাছে গিয়া পারো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। আপনারা দেখেন, আমার দাদার থেকে আজ পর্যন্ত, আমার দাদা, আমার বাবা, আমরাও একটা বয়ান শোনাতে পারবেন না যে চরমনাই মুরিদ না হলে জান্নাত নাই, চরমনাই মুরিদ না হলে জাহান্নাম থেকে মুক্তি নাই, চরমনাই মুরিদ ছাড়া তুমি মাওলাকে পাবাই না, এরকম কোনো বয়ান আমাদের মধ্যে নাই। বরং আমরা কি বলি? যেখানে গিয়া পারো আল্লাহর রাস্তায় চলো। কার রাস্তায়? আল্লাহর রাস্তাটা কি ভাই? আল্লাহর রাস্তা বুঝবেন কিভাবে? আল্লাহর রাস্তা কোন রাস্তা? দেখেন আল্লাহ পাক কি বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, মানুষকে জানায়া দেন, সমস্ত গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত সবাইকে বলে দেন, কুল হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। কার রাস্তা? হাযিহি সাবিলি। কুল, নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? কার রাস্তা? আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। তাই নবীর রাস্তা আল্লাহর রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। নবীর রাস্তা বাদ দিয়া যদি আল্লাহর রাস্তা খুঁজ করো, ভুল করবা, তোমার রাস্তা ঠিক নেই। কার রাস্তা? আল্লাহর রাস্তা। নবীর কাজটা কি? আদু ইলাল্লাহ। নবী নিজেই বলেন আদু ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। তার মানে নবীর 23 বছরের জিন্দিগি আল্লাহর রাস্তা। 9 বছরের জিন্দিগি, না মক্কি, না মাদানি, না হিজরাতি, না তালিমি, না তাসকিয়ার, না জিহাদি, না ইকরামের 23 বছরের জিন্দিগিতে নবী যাহা কিছু করছে, সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু ছাড়ার নাম আল্লাহর রাস্তা। কয় বছরের? না শুধু মক্কি, শুধু নামাজি, শুধু রোজাই, শুধু জাকাতি, শুধু জিকিরি, শুধু তাসকিয়া না, 23 বছরের জিন্দিগি। দেখেন তো আমার নবী 23 বছরের জিন্দিগিতে কি করছে। আপনি বুঝলেন কিভাবে 23 বছরের জিন্দিগি পালন করতে হবে? আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসে। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, রাসূল যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। তাই নবী যাহা কিছু নিয়ে আসছেন সব কিছু ধরো, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু। কি নিয়ে আসছেন? নবী নামাজ নিয়ে আসছেন, নামাজ ধরো। নবী রোজা নিয়ে আসছেন, রোজা ধরো। নবী টুপি নিয়ে আসছেন, দাড়ি নিয়ে আসছেন, সুন্নতি জামা নিয়ে আসছেন, কথা বলেন না কেন? সব কিছু নিয়ে আসছেন। অনেকে বলতো হুজুর দাড়ি কি ফরজ নাকি, এত জরুরতটা কি দাড়ির? এক নবমুসলিম
ইসলাম গ্রহণ করার পরে দাড়ি রেখে বলাইছে। পুরান মুসলমানরা বলতেছে, এই বেটা তুই নতুন মুসলমান হইছ, তুই ইসলাম সম্পর্কে কি জানোস? এখন মুসলমান হয়ে দাড়ি রাখছে কতগুলি? দাড়ি কি বেটা ফরজ নাকি? এত জরুরত আছে নাকি? মুসলিম জবটা কত চমৎকার জব। দেখো ভাই, আমি নতুন মুসলিম, ইসলাম সম্পর্কে অত জ্ঞান আমার নেই, কিন্তু আমি এতটুকু বুঝি, কোনো সৈনিক যদি কমান্ডারের আন্ডারে যুদ্ধ করে আর কমান্ডার যদি কোনো হুকুম সৈনিককে করে, তাহলে সৈনিকের এই জাস্টিফিকেশন করার কোনো ক্ষমতা রাখে না যে হুকুমটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, করব কি করব না, এরকম জাস্টিফিকেশনের করার ক্ষমতা সৈনিকের নাই। সৈনিককে আদেশ করছে তো সৈনিকের কাজ কমান্ডারের আদেশ পালন করা। আমিও দিনের কাজ করি নবীর কমান্ড অনুযায়ী, নবী কমান্ড করেন সেই অনুযায়ী আমি দিন পালন করি। নবী আমাদের দিনের কমান্ডার, নবী আমাদের দিনের কমান্ডার, আমি তার সৈনিক, দিনের একজন সৈনিক। নবী দাড়ি রাখার কথা বলছেন, তার চেহারার মধ্যে দাড়ি ছিল, এখন দাড়ি ফরজ না ওয়াজিব না সুন্নাত আমি সৈনিক হিসেবে দেখার কোনো চান্স নাই। সে দাড়ির কথা বলছে, চেহারায় দাড়ি ছিল, আমিও দাড়ি রাখবো, এর নাম মুসলমান। আর আমরা এখন পর্যালোচনা করতে করতে সব ছাড়তেছি। এখন তাকিয়া করতে করতে কেউ টুপি ছাড়ছি, দাড়ি কাটছি, প্যান্ট শার্ট ধরছি, বামপন্থী দল করছি। এখন নিজে বাঁচার জন্য যাদের বিরুদ্ধে জীবন বা গিবা শেখায়ত করছি, তাদের পিছনে পিছনে ঘুরছি। এটা ইসলাম না বাবা, ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। তুমি কি দেখছো আমার নবী কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করলো সেজন্য আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে আমার সাথী হয়ে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের মধ্যে আমার নবী কি বলছেন? মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে জয় করে দিল, সুন্নাত মানলো না, তার উপরে আমার সুপারিশ করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। হুররিমাত আলাইহি শাফাআতি, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে মানলো না, নষ্ট করলো, সুন্নাতকে অস্বীকার করলো, সুন্নাতকে ধ্বংস করলো, তার উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম। এমনি আপনি কেন বুঝেন না বাবা? আপনারা আমাদেরকে টুপি দেখলে টিটকারি করেন, হ্যাঁ হুজুর মোল্লা, দাড়ি দেখলে টিটকারি করেন, লম্বা জামা গায়ে দিলে টিটকারি করেন। বাবা তুমি কি একদিনও চিন্তা করছো যে টুপি জন্মগত আমাদের মাথায় সেট হয়ে আসে না? কি জন্মগত আমাদের মাথায় টুপি সেট হয়ে আসছে না, নাকি খালি মাথায় আসছি? টুপি পরে পড়ছি, নামাইতে পারি না তা না, পারি, নামাই না। কি কথা বলেন? আমরা দাড়ি কাটতে পারি না, পারি না তা না, কাটি না, পারি না কিন্তু কাটি না। আমরা প্যান্ট শার্ট পরতে পারি না, পারি না তা না, পরি না। তোমরা মেয়েদের সাথে আড্ডা মারো, আমরা পারি না, পারি না তা না, করি না। তোমরা সুদ ঘুষ খেয়ে বিশাল ধনী হয়ে গেছে, এই মোল্লা মৌলবীরা কি পারে না? পারে না তা না, খায় না। তোমরা গান শোনো, আমরা শুনতে পারি না, পারি না তা না, শুনি না। তোমরা 1 নাম্বার মাল 2 নাম্বার করে রাতারাতি ধনী হয়ে গেছো, আমরা পারি না, পারি না তা না, কিন্তু করি না। কারণটা কি? তোমরা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জাসদ করো, মাসদ করো, এমপি হও, মিনিস্টার হও, প্রাইম মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, আমাদের কি মন চায় না? কথা বলেন না কেন? চায় না তা না, চায় কিন্তু করি না। কারণটা কি? তোমাদের মন চায় করো, আমাদের মন চায় আমরা করি না। কারণটা কি? শুধু বুঝের অভাব। কিসের অভাব? শুধু বুঝের অভাব। আমরা কি মনে করি যে দুনিয়ার মধ্যে যা কিছু করি, এই যত কথা বলতেছি, যত কাজ করতেছি, কিয়ামতের ময়দানে সব কিছু ওজন করা হবে। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শেষ বাবই বানছেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে
ওজন করা হবে। কি করা হবে? তো চিন্তা করি লাভটা কি, দরকারটা কি, হবেটা কি? কত ধনী তো দেখলাম আজকে নাই। কথা বলে কত শিক্ষিত ক্ষমতাবান ছিল আজকে মাটি খাইয়া ফিনিশ করে ফেলাইস। কত শক্তিদার ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে চিহ্নও নাই। হবেটা কি? কিয়ামতের চিন্তা।